মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু গোলা বারুদ আর ক্ষেপণাস্ত্রের নয়, এখন এটি যেন এক অদৃশ্য কানামাছি খেলাও। আর সেই খেলায় নতুন এক দাবি ছুড়ে দিয়েছে ইরান। দেশটির দাবি, যুদ্ধের ময়দান ছেড়ে এখন হোটেল আর বাসা বাড়িতে লুকিয়ে আছে মার্কিন সেনারা, আর তাদের খুঁজে বের করার আহ্বান জানানো হয়েছে সাধারণ মানুষের কাছেই। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির গোয়েন্দা শাখা সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হাজার হাজার মার্কিন সেনা ছড়িয়ে রয়েছে, কিন্তু তারা সবাই সামরিক ঘাঁটিতে নেই। অনেকেই নাকি আশ্রয় নিয়েছে হোটেল, অ্যাপার্টমেন্ট কিংবা স্থানীয় বাসাবাড়িতে, যেন যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি চলে গেছে সাধারণ মানুষের ভিড়ের মধ্যে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। আইআরজিসির ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র নাকি ইচ্ছাকৃতভাবেই এমন কৌশল নিয়েছে। তাদের অভিযোগ, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে, অর্থাৎ সেনাদের বেসামরিক স্থানে রেখে সম্ভাব্য হামলার ঝুঁকি এড়ানোর চেষ্টা করা হচ্ছে। আর এখানেই সবচেয়ে চমকপ্রদ অংশ, আইআরজিসি সরাসরি মধ্যপ্রাচ্যের জনগণের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছে, যদি কোথাও মার্কিন সেনাদের লুকিয়ে থাকতে দেখা যায় তাহলে সেই তথ্য জানাতে হবে। তাদের মতে এটি শুধু একটি তথ্য দেয়া নয়, বরং একটি রাষ্ট্রীয় দায়িত্ব। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যেসব হোটেল বা বাসাবাড়িতে মার্কিন সেনারা আশ্রয় নিচ্ছে সেসব জায়গা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। তাই হোটেল মালিকদেরও সতর্ক করে বলা হয়েছে মার্কিন সেনাদের আশ্রয় না দেয়াই ভালো। এমনকি সাধারণ মানুষকেও বলা হয়েছে, যেখানে তাদের অবস্থান থাকতে পারে সেসব এলাকা থেকে দূরে থাকার জন্য। সবচেয়ে কৌতূহল জাগানো বিষয় হলো, তথ্য পাঠানোর মাধ্যমও নির্দিষ্ট করে দিয়েছে আইআরজিসি। তারা বলেছে, মার্কিন সেনাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য থাকলে সেটি টেলিগ্রামের মাধ্যমে পাঠিয়ে দেয়া যেতে পারে। অর্থাৎ এই যুদ্ধে এখন শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষের তথ্যও হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ অস্ত্র। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সাম্প্রতিক ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলার পর পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা এখন চরমে। অনেক সময় নিরাপত্তার কারণে যুদ্ধক্ষেত্রে সেনাদের অবস্থান বদলানো হয় কিংবা গোপন রাখা হয়, কিন্তু ইরানের এই খোলা আহ্বান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যে এখন বিরাজ করছে এক অদ্ভুত পরিস্থিতি। আকাশে মিসাইল, সমুদ্রে যুদ্ধজাহাজ, আর মাটিতে চলছে তথ্যের লড়াই। কে কোথায় আছে আর কে কোথায় লুকিয়ে আছে, সেই প্রশ্নগুলোই এখন হয়ে উঠেছে নতুন যুদ্ধের কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জয়ের মূল মন্ত্র কি? রাশিয়ার কাছ থেকে পাচ্ছে ইরান? চলমান যুদ্ধে কি ইরানের পক্ষে মূল খেলোয়াড়ের আসনে বসেছে রাশিয়া? ইহুদিবাদীদের শক্তিশালী অস্ত্রের বিরুদ্ধে শুধুমাত্র মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে প্রতিরোধমূলক হামলা অব্যাহত রেখেছে ইরান, আর এতে বেশ সফলতাও পাচ্ছে তেহরান। জানা গেছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে ইরানকে ব্যাপক সহযোগিতা করছে মস্কো। কিন্তু রাশিয়ার এই সাহায্যের আড়ালে কি কেবলমাত্র বন্ধুকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা, নাকি এর পেছনেও রয়েছে মস্কোর গভীর স্বার্থ হাসিলের পায়তারা? প্রশ্ন হলো, ইরান যুদ্ধে কিভাবে লাভবান হচ্ছে রাশিয়া? ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর কড়া মাশুল দিতে হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। এরই মাঝে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধনে সফল হয়েছে ইরান। সেই সাথে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেলবাহী রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় কোণঠাসা হয়ে পড়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ দেশগুলো, যার কারণে সৌদি আরব ও কাতার সহ বেশ কিছু দেশ তাদের জ্বালানি কেন্দ্রগুলো থেকে তেল উত্তোলনও বন্ধ রেখেছে। ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু অন্যের জন্য খাল খনন করলে সেই খালে যে নিজেকেও পড়তে হয়, সে বিষয়টি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ট্রাম্প। ইরান এখন উল্টো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে উৎখাতের ছক এঁকেছে। তাই তো প্রায় প্রতিনিয়তই মার্কিন ওই ঘাঁটিগুলোর বিরুদ্ধে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের বহর দিয়ে আক্রমণ চালাচ্ছে তেহরান। কিন্তু প্রায় শত শত কিলোমিটার দূর থেকে যুক্তরাষ্ট্রের ওই সামরিক স্থাপনাগুলোতে এত নির্ভুল হামলা চালাতে কিভাবে সক্ষম হচ্ছে ইরান?
ইরানের সামরিক বহরে আছে খোররাম শহর 4 ও সেজ্জিল মডেলের ব্যালিস্টিক মিসাইল, যেগুলোর হামলা চালানোর রেঞ্জ 2000 কিলোমিটার। তবে চলমান যুদ্ধে যে ইরান একাই লড়ছে না, এমন দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে বিপুল পরিমাণে আত্মঘাতী ড্রোন দিয়ে সহায়তা করেছে ইরান। এখন সেই সাহায্যের বিনিময়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে রাডার তথ্য দিয়ে তেহরানকে পাল্টা সহযোগিতা করছে মস্কো, যার ফলে দীর্ঘ কিলোমিটার দূর থেকেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে বেশ সফলতা অর্জন করছে ইরান। এর মাধ্যমে অবশ্য আরেক দিক থেকে লাভবান হচ্ছে তেহরান। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চাপ প্রয়োগ করছে সৌদি আরব এবং কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধের এক পর্যায়ে বাধ্য হয়ে সংঘাত বন্ধ করবে ইহুদিবাদীরা। যদিও চলমান যুদ্ধে একই সাথে লাভবান হচ্ছে রাশিয়াও। সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এক্ষেত্রে কিয়েভকে সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই তো ইরানের মাধ্যমে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে এক প্রকার প্রতিশোধ নিচ্ছে রাশিয়া, এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এছাড়াও ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের সাহায্যে ইউক্রেন থেকে পশ্চিমাদের মনোযোগ সরিয়ে রাখতেও সফল হচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহ হ্রাস করে এবং বিশ্বব্যাপী তেল ও গ্যাসের দাম বৃদ্ধির মাধ্যমে উপকৃত হচ্ছে পেট্রোলিয়ামের অন্যতম রপ্তানিকারক রাশিয়াও, এমন দাবি বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আকাশে ড্রোনের গুঞ্জন যত বাড়ছে ততই ঘনীভূত হচ্ছে আরেকটি বড় প্রশ্ন। এই ড্রোন হামলার পেছনে কি শুধু ইরানই আছে, নাকি পর্দার আড়াল থেকে সাহায্য করছে আরেক শক্তিশালী দেশ? এবার সেই প্রশ্নকে আরও জোরালো করলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। তার দাবি, ইরানের সাম্প্রতিক কিছু ড্রোন হামলার কৌশলের পেছনে রাশিয়ার গোপন প্রভাব থাকতে পারে। যুক্তরাজ্য এখন খতিয়ে দেখছে ইরানের ব্যবহৃত ড্রোনে বিদেশি প্রযুক্তির কোনো ছাপ রয়েছে কিনা। বিশেষ করে সন্দেহের তীর ঘুরছে রাশিয়ার দিকে, কারণ সাম্প্রতিক সংঘাতে ইরানের ড্রোন হামলার ধরন অনেকটাই বদলে গেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই সন্দেহ আরও জোরালো হয়েছে গত 1 মার্চের একটি ঘটনার পর। ওই দিন সাইপ্রাসে যুক্তরাজ্যের RAF আক্রতিরি বিমান ঘাঁটির দিকে একটি ইরানি ড্রোন আঘাত হানে বলে দাবি করা হয়। সেই ড্রোনটি এখন খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। ব্রিটিশ কর্মকর্তারা খুঁজে দেখছেন এর ভেতরে রাশিয়া বা অন্য কোনো বিদেশি দেশের যন্ত্রাংশ কিংবা প্রযুক্তির প্রমাণ পাওয়া যায় কিনা। সম্প্রতি লন্ডনের কাছে নর্থ উডে অবস্থিত ব্রিটিশ সামরিক সদর দপ্তর পরিদর্শনের সময় এ বিষয়ে কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। তিনি বলেন, তদন্ত এখনো চলছে, তবে তদন্ত শেষ হলে কি পাওয়া গেছে তা প্রকাশ করা হবে। অর্থাৎ ড্রোনটির ভেতরে এমন কিছু থাকতে পারে যা পুরো গল্পটাই বদলে দিতে পারে। হিলি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যদি কেউ মনে করে ইরানের কিছু সামরিক কৌশলের পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন ভূমিকা রয়েছে, তাহলে সেটি খুব একটা অবাক হওয়ার মতো বিষয় নয়। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে এখন স্বার্থই সবচেয়ে বড় চালিকা শক্তি। তার মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার ফলে বিশ্ববাজারে তেলের দামও বাড়ছে। আর এই পরিস্থিতিতে যারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে তাদের তালিকায় রাশিয়ার নামও রয়েছে। ফলে এই সংঘাতের ভেতরে ভূ রাজনৈতিক হিসাব নিকাশও কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, রাশিয়া ও ইরানের সম্পর্ক গত কয়েক বছরে অনেকটাই ঘনিষ্ঠ হয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় ইরানের তৈরি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া, এমন অভিযোগ আগেই উঠেছে। এখন যদি দেখা যায় ইরানের ড্রোন প্রযুক্তির পেছনে আবার রাশিয়ার সহায়তা রয়েছে, তাহলে সেটি হবে এক ধরনের পাল্টা সহযোগিতা। অর্থাৎ একদিকে ইউক্রেনের যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত, দুই ক্ষেত্রেই একই ধরনের প্রযুক্তি ও কৌশল ঘুরে ফিরে ব্যবহার করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি শুধু আঞ্চলিক লড়াই, নাকি এর পেছনে রয়েছে আরও বড় শক্তির ছায়াযুদ্ধ? JBS হোল্ডিংস লিমিটেড।
তদন্তের ফলাফল এখনো সামনে আসেনি, তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য নতুন করে আলোচনার ঝড় তুলেছে আন্তর্জাতিক অঙ্গনে। যদি সত্যিই প্রমাণ মেলে যে ইরানের ড্রোন প্রযুক্তির পেছনে রাশিয়ার হাত রয়েছে, তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও জটিল হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের ব্যর্থতার ঝুলিতে আরেক ইতিহাস। ইরানের যোগসাজশেই কি মাটিতে লুটিয়ে পড়ল মার্কিন যুদ্ধবহরের বিমান? কি ঘটেছিল ইরাকের আকাশসীমায়? মার্কিন কেন্দ্রীয় কমান্ডের দাবি, KC-135 মডেলের একটি রিফুয়েলিং বিমান হঠাৎ করেই বিধ্বস্তের শিকার হয়েছে, আর এতে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলোকে জ্বালানি সহায়তা দিতেই ওই রিফুয়েলিং বিমানটি কাজ করছিল। তাহলে কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে মার্কিন সামরিক বাহিনী? চলমান যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কড়া জবাব দিয়ে আসছে ইরান। ধীরে ধীরে এই যুদ্ধে প্রবেশ করে ইরান সমর্থিত আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠীগুলো, যার কারণে মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমা থেকে পালাতে বাধ্য হয় মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। কাতার ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর এয়ার ডিফেন্স সিস্টেমকে মিসাইল মেরেই গুঁড়িয়ে দেয় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে জোরদার হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যে ইরাকের আকাশসীমায় নিজেদের যুদ্ধ বিমানগুলোতে জ্বালানি ভরছিল মার্কিন সামরিক বহরের KC-135 মডেলের রিফুয়েলিং বিমানটি। কিন্তু মাঝপথেই ঘটে বড় ধরনের বিপত্তি। হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবহরের ওই বিমানটি, আর এতেই নিহত হয় কমপক্ষে 4 জন মার্কিন সেনা। 13 মার্চ এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। কিন্তু এই ঘটনার পেছনে আসলে রহস্যটা কি? JBS হোল্ডিংস লিমিটেড। মার্কিন কেন্দ্রীয় কমান্ড স্বীকার করেছে যে তাদের একটি রিফুয়েলিং বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে, কিন্তু ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে সেটার ব্যাখ্যা দেয়নি যুক্তরাষ্ট্র। তবে এই রহস্যের উদ্ঘাটন করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। ইরান সমর্থিত ইরাকের একটি মিলিশিয়া গোষ্ঠীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার টার্গেটে পড়ে মার্কিন ওই রিফুয়েলিং বিমানটি। কিছুক্ষণের মাঝেই বিমানটি মাটিতে লুটিয়ে পড়ে, আর এতেই নিহত হয় বিমানটিতে থাকা সকল ক্রু সদস্য। IRGCর বরাতে এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। 1950 সাল থেকেই মার্কিন বিমান বাহিনীর পাওয়ার হাউস হিসেবে পরিচিত KC-135 রিফুয়েলিং বিমানটি, যা আকাশের মধ্যে বিভিন্ন মিশন পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলোর জন্য জ্বালানির চাহিদা মেটাতে কাজ করে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে বহুবার এই রিফুয়েলিং বিমানটি ব্যবহার করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন বললেন খামেনি মরেনি? ইরানের নতুন সুপ্রিম লিডারেরও কি কিছু হয়েছে? কারণ সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নেবার পর জনসম্মুখে আসেননি আয়াতুল্লাহ মোস্তফা হোসেনি খামেনি। যদিও লিখিত বার্তায় হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা। প্রশ্ন হলো, এখন কোথায় আছেন মোস্তফা খামেনি? সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানকে এবার পুরোপুরি বাগে আনতে পারবে, কিন্তু সেই ঘটনার পর থেকে মার্কিন প্রশাসন হারে হারে টের পেয়েছে ইরানের পাল্টা হামলার স্বাদ ঠিক কতটা তিক্ত। ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের হামলায় ব্যাপক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। এরই মাঝে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বেশ কয়েকটি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে ইরান, যার ফলে কয়েক বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রশাসনের তর্জন গর্জনের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে ইরান। এরই মধ্যে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতাও খুঁজে পেয়েছে ইরানিরা, যার ফলে যুদ্ধের ময়দানে এখন নতুন নেতৃত্বের হাত ধরেই এগিয়ে চলেছে ইরানের সামরিক বাহিনী।
আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর গুঞ্জন ছিল তার ছেলে মোস্তফা খামেনি হতে চলেছেন ইরানের পরবর্তী ও তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা। অবশেষে সেই গুঞ্জন সত্য হয়েছে। ৮ মার্চ ইরানের নীতি নির্ধারণী পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তারা তাদের নেতা নির্বাচনে সফল হয়েছে। মোস্তফা হোসেনি খামেনিকে সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের মাধ্যমে ইরান ফিরে পেয়েছে দেশটির নতুন সর্বোচ্চ নেতৃত্ব। কিন্তু প্রশ্ন থেকেই যায়, নির্বাচিত হওয়ার পরও এখনো কেন জনসম্মুখে আসছেন না মোস্তফা খামেনি? গুঞ্জন আছে ইরানের নতুন ধর্মীয় নেতাকেও হত্যার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার কারণে মোস্তফা খামেনির নিরাপত্তার কথা ভেবে এই মুহূর্তে তাকে জনসম্মুখে আসতে নিষেধ করছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এই ঈদে অথেন্টিক ঘিয়ে ভাজা শাহী লাচ্চা সেমাই অর্ডার করতে ভিজিট করুন hffoodservice.com এ। যদিও এরই মধ্যে নিজের প্রথম বক্তব্য লিখিত আকারে উপস্থাপন করেছেন মোস্তফা খামেনি, যেখানে তিনি হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। সেই সাথে প্রতিবেশী উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে তাদের ভূখণ্ড থেকে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে উৎখাত করার পরামর্শ দিয়েছেন। অন্যথায় সেসব দেশের বিরুদ্ধে হামলা চলমান রাখার হুমকিও দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা। তবে মোস্তফা খামেনি সম্পর্কে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বেঁচে আছেন, তবে তিনি কিছুটা আহত হয়েছেন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আর ট্রাম্পের দাবির যে সত্যতা রয়েছে সে বিষয়টি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চলমান যুদ্ধে কিছুটা আহত হয়েছেন মোস্তফা খামেনি, তবে তিনি বর্তমানে ইরানের সরকারি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইল উঠছে, সমুদ্রে টহল দিচ্ছে যুদ্ধজাহাজ, আর কূটনীতির মঞ্চে চলছে তীব্র টানাপোড়েন। এমন এক উত্তপ্ত সময়েই বড় একটি দাবি সামনে আনলো ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি বলেছেন, মধ্যপ্রাচ্যে শক্তির পুরনো হিসেব এখন ভেঙে গেছে। তার ভাষায়, এই অঞ্চলের ক্ষমতার সমীকরণ এখন বদলে গেছে প্রতিপক্ষ জোটের পক্ষে। এক বক্তব্যে ফাদাভি বলেন, সাম্প্রতিক সংঘাতে ইরান ও তাদের মিত্ররা শত্রুদের ওপর যে আঘাত হেনেছে তা পুরো অঞ্চলের বাস্তবতাকে নতুনভাবে সাজিয়ে দিয়েছে। তার মতে, এটি কেবল কয়েকটি সামরিক হামলার ফল নয়, বরং দীর্ঘ সময় ধরে তৈরি হওয়া এক শক্তির ভারসাম্যের পরিবর্তন। তিনি দাবি করেন, এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় মোড় তৈরি করবে, কারণ এর ফলে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের যে দীর্ঘদিনের প্রভাব ছিল সেটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তার ভাষায়, এই প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ফাদাভি বলেন, ইরান আবারও তাদের শক্তির প্রমাণ দিয়েছে। তার দাবি, দেশের সশস্ত্র বাহিনী এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা শুধু নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করছে না, বরং শত্রুদের ওপরও কার্যকর পাল্টা আঘাত হানতে পারছে। আইআরজিসির এই কমান্ডারের মতে, যুক্তরাষ্ট্র হয়তো এখনও নিজেদের প্রভাবশালী শক্তি মনে করে, কিন্তু বাস্তবে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান আগের মতো শক্তিশালী নেই। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে হবে। এমনকি একসময় এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন তাদের পুরো অঞ্চল থেকেই সরে যেতে বাধ্য হতে হবে। তার বক্তব্যে বিশেষভাবে উঠে আসে ইরানের সামরিক সক্ষমতার প্রসঙ্গ। ফাদাভি বলেন, গত কয়েক বছরে ইরান নিজেদের প্রতিরক্ষা শক্তিকে অনেক দূর এগিয়ে নিয়েছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং আধুনিক যুদ্ধ কৌশলে দেশটি এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। তিনি বলেন, আজকের ইরান নিজেদের সামরিক সক্ষমতার উপর আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আস্থা রাখে, কারণ দেশটির সশস্ত্র বাহিনী এখন শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং যে কোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এই ঈদে অথেন্টিক ঘিয়ে ভাজা শাহী লাচ্চা সেমাই অর্ডার করতে ভিজিট করুন hffoodservice.com এ। একই সঙ্গে শত্রুদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তাও দেন ফাদাভি। তিনি বলেন, যারা ইরানের বিরুদ্ধে আক্রমণের কথা ভাবছে তাদের মনে রাখা উচিত, ইরানের সশস্ত্র বাহিনী দেশের মর্যাদা রক্ষায় কোনো ধরনের ছাড় দেবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।
বক্তব্যের এক পর্যায়ে তিনি স্মরণ করেন আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুরকে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করছে ইরান। ফাদাবি বলেন, পাকপুরের মতো নেতাদের আত্মত্যাগ প্রতিরোধের শক্তিকে আরও দৃঢ় করেছে। তার মতে, যারা মনে করেছিল এসব হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করা যাবে তারা বাস্তবতা বুঝতে পারেনি, কারণ প্রতিটি চাপ ও প্রতিটি আঘাত ইরানের প্রতিরোধ শক্তিকে আরও সংগঠিত করেছে। বিশ্লেষকদের মতে ইরানের এই বক্তব্য শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, এটি একটি বড় রাজনৈতিক বার্তা, যেখানে তেহরান বোঝাতে চাইছে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ধীরে ধীরে নতুন এক বাস্তবতার দিকে এগোচ্ছে। তাহলে কি সত্যিই বদলে যাচ্ছে এই অঞ্চলের ক্ষমতার হিসেব? যুক্তরাষ্ট্রের প্রভাব কি ধীরে ধীরে কমে আসছে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর শুধু অস্ত্রের লড়াই নয়, এটি হয়ে উঠেছে প্রভাব, জোট এবং ক্ষমতার নতুন হিসেবের যুদ্ধ। আর সেই যুদ্ধের ফলই নির্ধারণ করতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। তবে কি আয়াতুল্লাহ আলী খামেনির পর এবার ট্রাম্পের টার্গেট ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি? ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা সম্পর্কে তথ্য দিলেই $কোটি পুরস্কার। জানা গেছে, ইরানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে পারলে $10 মিলিয়ন পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র। তাহলে পেছনে কি ঘটছে? কেনই বা এমন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র? ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা নেতাদের ঘিরে কেনই বা এত বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র? সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা যায়, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি সহ দেশটির সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সম্পর্কে তথ্যের বিনিময়ে সর্বাধিক $10 মিলিয়ন পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুসারে এই পদক্ষেপটি ইরানের আইআরজিসি এর সঙ্গে যুক্ত 10 জন কর্মকর্তার জন্য নেওয়া হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার সময় আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তা নিহত হন। সম্প্রতি ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি তার বাবার স্থলাভিষিক্ত হন, তবে তিনিও হামলায় আহত হয়েছেন। সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ছাড়াও যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করেছে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি, গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব, স্বরাষ্ট্রমন্ত্রী স্কান্দার মোমেনি এবং খামেনির অফিসের 2 কর্মকর্তার তথ্যের বিনিময়ে। সম্প্রতি রয়টার্সের যাচাইকৃত একটি ভিডিওতে দেখা গেছে, লারিজানি তেহরানে একটি সমাবেশে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে উপস্থিত ছিলেন। যদিও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন ইরানের শীর্ষ নেতৃত্ব গোপনে অবস্থান করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে আইআরজিসি কমান্ডার এবং প্রতিরক্ষা কাউন্সিলের সচিব সহ আরও 4 জন কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত আছে, তবে তাদের ছবি বা নাম প্রকাশ করা হয়নি। ওয়েবসাইটে বলা হয়েছে, এই কর্মকর্তারা আইআরজিসির বিভিন্ন কার্যক্রমের নির্দেশনা দেয়, যারা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করে। যুক্তরাষ্ট্র আইআরজিসিকে বিদেশি সন্ত্রাস সংগঠন হিসেবে মনোনীত করেছে এবং অভিযোগ করেছে যে এই সংগঠন আমেরিকান নাগরিকদের হত্যার জন্য দায়ী। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তবে তেহরান সব ধরনের সন্ত্রাসবাদের অভিযোগ অস্বীকার করেছে। ইরানি কর্মকর্তারা নিয়মিতভাবে মার্কিন অভিযোগকে ভিত্তিহীন রাজনৈতিক আক্রমণ হিসেবে উড়িয়ে দিয়েছেন এবং যুক্তি দিয়েছেন যে ওয়াশিংটনের চাপ প্রয়োগ বা নিষেধাজ্ঞার বৈধতা প্রমাণ করার জন্য এই ধরনের দাবি উত্থাপন করছে। এদিকে গত 2 সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইতোমধ্যেই মার্কিন বাহিনী ইরানের 90% ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনের দিনগুলোতে ইরানের অভিযানের মাত্রা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। যদি প্রশ্ন করা হয় আধুনিক তথ্য প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি, তবে তার উত্তরে হয়তো নাম আসবে পারমাণবিক অস্ত্র, আধুনিক যুদ্ধবিমান কিংবা ক্ষেপণাস্ত্রের নাম। তবে সত্যিকার অর্থে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো শত্রু ঠিক কোথায় আছে তা জানতে পারা। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে এই অস্ত্র দিয়ে সহায়তা করছে চীন ও রাশিয়া। আর এ কারণেই চলমান যুদ্ধে পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ শক্তির সামনেও ইরান অপ্রতিরোধ্য।
মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি, সামরিক স্থাপনা ও ইসরায়েলের কৌশলগত স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তা মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। প্রশ্ন উঠছে, ইরান কিভাবে মার্কিন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে এত সফল হামলা চালাতে সক্ষম হলো? সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে উঠে আসে যে রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, যার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানের সুনির্দিষ্ট অবস্থান, সেনা উপস্থিতি ও কৌশলগত স্থাপনা। রাশিয়া ইরান মিলে এক নতুন যুদ্ধে প্রবেশ করেছে, যেখানে যুদ্ধ কেবল ট্যাঙ্ক কিংবা ক্ষেপণাস্ত্র দিয়ে নয়, বরং রাডারের তরঙ্গ, স্যাটেলাইটের তথ্যপ্রবাহ আর এনক্রিপ্ট করা স্থানাঙ্ক দিয়ে লড়াই। আধুনিক যুদ্ধে সঠিক তথ্য বা শত্রুর অবস্থান জানা অস্ত্রের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ শত্রুপক্ষ যতক্ষণ জীবিত আপনি ততক্ষণ নিরাপদ নন। বর্তমানে উপসাগরীয় অঞ্চলে ইরান রাশিয়ার উন্নত স্যাটেলাইট প্রযুক্তির সহায়তায় মার্কিন ও ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুগুলো নিখুঁতভাবে শনাক্ত করতে পারছে, যা ইরানের একার পক্ষে সম্ভব ছিল না। মূলত রাশিয়ার নজরদারি নেটওয়ার্ক এখন ইরানের সামরিক অভিযানের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। এদিকে চলমান যুদ্ধে নীরব অথচ খুবই কার্যকরী ভূমিকা রেখে যাচ্ছে চীন। চীনের উন্নত প্রযুক্তি ইরানের যুদ্ধ কৌশলকে আমূল বদলে দিয়েছে। চীন ইরানকে YLC-8B রাডার দিয়েছে, যা আমেরিকার অত্যাধুনিক অদৃশ্য বা স্টিলথ যুদ্ধবিমানকেও শনাক্ত করতে পারে। এছাড়াও চীনের বেইডু স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে আরও নিখুঁত লক্ষ্যভেদী করে তুলেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের চরিত্র ধীরে ধীরে বদলে যাচ্ছে। আগে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রযুক্তিগত আধিপত্য প্রায় অপ্রতিদ্বন্দ্বী ছিল, এখন চীনের হার্ডওয়্যার সহায়তা এবং রাশিয়ার গোয়েন্দা তথ্য ভাগাভাগির কারণে সেই একচেটিয়া প্রভাব ক্ষয়প্রাপ্ত হয়েছে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে ইরাকের পরাজয় থেকে শিক্ষা নিয়েছে ইরান, আর এ কারণেই তেহরান যাতে পরবর্তী বাগদাদ না হয় সেজন্য দৃঢ় প্রতিজ্ঞ দেশটি। সবকিছু মিলিয়ে একটি বিষয় স্পষ্ট যে আধুনিক যুদ্ধে শক্তির মূল নির্ধারক কেবল ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান নয়, বরং তথ্য ও প্রযুক্তিগত সক্ষমতা। শত্রুর সঠিক অবস্থান জানা, রাডার ও স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং প্রতিপক্ষকে তথ্যগতভাবে অন্ধ করে দেওয়ায় এখন কৌশলগত শ্রেষ্ঠত্বের ভিত্তি। রাশিয়ার গোয়েন্দা সহায়তা ও চীনের প্রযুক্তিগত সমর্থনের ফলে ইরান এই সক্ষমতা বাড়াতে পেরেছে, যা উপসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে একটি নতুন বাস্তবতা তৈরি করছে এবং ভবিষ্যতের যুদ্ধ যে ক্রমেই তথ্য ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে তা আরো স্পষ্ট করে তুলছে। ইরানের সাথে মার্কিন ইসরায়েলি সংঘাত ক্রমেই দীর্ঘ হচ্ছে, বিশ্বজুড়ে বেড়েই চলেছে জ্বালানির দাম, ঘনীভূত হচ্ছে নানা সংকট। এদিকে ইরানের প্রতিরোধের মুখে নাজেহাল অবস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। তবে কি ইরানের যুদ্ধ কৌশলে ফেঁসে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার কথা উঠে এসেছে, তবে 2 সপ্তাহ পেরিয়ে গেলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ইরানও জানিয়ে দিয়েছে তারা যুদ্ধ থামাবে না। এদিকে ইরানের পাল্টা প্রতিরোধের মুখে বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রশ্ন হলো, ইরানকে নিয়ে ট্রাম্প নেতানিয়াহু কি ভুল হিসাব নিকাশ করেছিলেন? বিশেষজ্ঞদের মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে কৌশলগত ভুল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ইরানে হামলার আগে হরমুজ প্রণালী নিয়ে বিস্তর গবেষণা করেনি। এবার কি সেই ভুলের খেসারত দিবে মার্কিন যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানের সর্বোচ্চ নেতা ও কিছু শীর্ষ সামরিক কর্মকর্তাকে সরিয়ে দিলে ইরানের মনোবল ভেঙে পড়বে, এতে সহজেই মার্কিন ইসরায়েলি লক্ষ্য পূরণ সম্ভব হবে। কিন্তু ঘটে ঠিক তার উল্টো। ইরানের সশস্ত্র বাহিনীর তীব্র আক্রমণের মুখে নাজেহাল অবস্থা হতে হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।
এদিকে কৌশলগত হরমুজ প্রণালী নিয়েও ভুল হিসাব নিকাশের খেসারত দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহকারী এই সংকীর্ণ জলপথ ইরান বন্ধ করে দেয়ায় বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। এতে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে খোদ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। এছাড়াও রাশিয়া ও চীনকে হিসাবে না আনারও বড় মূল্য দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। ইরানকে দেয়া রাশিয়ার গোয়েন্দা তথ্য আর চীনের প্রযুক্তি সহায়তা যুদ্ধের মোড়কেই পরিবর্তন করে দিচ্ছে। যুদ্ধে রাশিয়া চীনের সহায়তায় মার্কিন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আরও সফল ও নির্ভুল হামলা চালাচ্ছে ইরান। এমনকি চলমান সংঘাতে ইরানের যুদ্ধ কৌশলেও বদলে যাচ্ছে বহু হিসাব নিকাশ। ইরান ধাপে ধাপে মার্কিন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বহু সংখ্যক ড্রোন ও মিসাইল নিক্ষেপ করে হামলা চালাচ্ছে। ইরানের বিশাল সংখ্যক সস্তা ড্রোন ও মিসাইলের ঝাঁক ঠেকাতে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপুল পরিমাণ ব্যয় করতে হচ্ছে ও হিমশিম খেতে হচ্ছে। এর মাঝে শক্তিশালী মিসাইল গিয়ে শত্রুর লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাচ্ছে। এছাড়াও ইরান যুদ্ধকে দীর্ঘমেয়াদী রূপ দিয়েছে। ইরান ধীরে ধীরে অথচ শক্তিশালী ও নির্ভুল আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষকে নাজেহাল করে দিচ্ছে। ট্রাম্প চেয়েছিলেন ইরানে দ্রুত যুদ্ধ শেষ হবে, কিন্তু যুদ্ধ দীর্ঘমেয়াদে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় খোদ ট্রাম্পের উপদেষ্টা পরিষদ এ যুদ্ধ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ফলে বোঝা যাচ্ছে ইরানকে নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ভুল প্রমাণিত হয়েছে। ইরানের পাল্টা প্রতিরোধে শুধু যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই নয়, চলমান সংঘাতের প্রভাব পড়ছে পুরো বিশ্বজুড়েই। তাই চলমান সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের সংঘাত থেকে বের হওয়ার পথ খোঁজাই বুদ্ধিমানের কাজ হবে বলে মত বিশেষজ্ঞদের।